আজকে আমাদের অনেক নেতৃবৃন্দ আমাদের সাথে এখন তুমি কোথায় আছো, কেমন আছো, পত্র দিও। কথাটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এদেশের মানুষ অনেকেই বলতে চান, অনেকে হয়তো মনে মনে বলেনও। আর তাই তো শেখ হাসিনা পত্র না দিলেও মাঝে মাঝেই কল দেন তার নেতাকর্মীকে। গত 5ই আগস্ট চরম নাটকীয়তার মধ্যে শেখ হাসিনা দেশ ছেড়ে পা রাখেন তার পছন্দের দেশ ভারতে। তারপর থেকেই তিনি কোথায় আছেন, কেমন আছেন, কিভাবে আছেন এ নিয়ে আগ্রহের যেন শেষ নেই। তবে শেখ হাসিনাকে নিয়ে ভারত সরকার আজ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য দেয়নি। কিন্তু শেখ হাসিনা দেশ ছাড়ার প্রায় 4 মাসের মাথায় সাধারণভাবেই এই প্রশ্ন আসে, তিনি সেখানে কী ধরনের নিরাপত্তা পাচ্ছেন আর কেনই বা পাচ্ছেন? সেখানে তিনি কতটা স্বাধীনভাবে চলাফেরা করছেন? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমানুষের মনে। চরম এই সংকটে ভারতে শেখ হাসিনা কতটা নিরাপত্তা পাচ্ছেন, এই প্রশ্নের জবাবে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা গণমাধ্যমকে খুব ছোট করে জানান, যেটুকু না হলেই নয়, শেখ হাসিনা ততটুকুই নিরাপত্তা পাচ্ছেন। ঘটা করে তাকে কোনো নিরাপত্তা দেয়া হচ্ছে না। এছাড়া তিনি আরও বলেন, শেখ হাসিনার অবস্থানের ব্যাপারে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে গোপনীয়তায়। কারণ তিনি কোথায় কিভাবে আছেন এটা যতই গোপন রাখা যাবে, ততই তার নিরাপত্তা নিশ্ছিদ্র রাখা যাবে। ওই কর্মকর্তা আরও জানান, শেখ হাসিনার পাবলিকলি চলাফেরার ব্যাপারে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। যতটা সম্ভব তাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া, অন্যদের সাথে দেখা করানোর ব্যবস্থা এড়ানো হচ্ছে। এ ঘটনার ধারা বলা যায় যে শেখ হাসিনা চাইলেই পার্কে ঘোরাঘুরি অথবা নিজামুদ্দিন আউলিয়ার দরগায় এসে কাওয়ালি শোনার ব্যাপারগুলো শুধুই জল্পনা। 5 আগস্ট শেখ হাসিনা ভারতে পা রাখার সাথে সাথে শর্মিষ্ঠা মুখার্জি তার এক্স হ্যান্ডেলে লেখেন, স্টে সেফ অ্যান্ড স্ট্রং হাসিনা আন্টি। শেখ হাসিনাকে আন্টি বলে ডাকতে পারেন, দিল্লিতে শর্মিষ্ঠা মুখার্জি ছাড়া অন্য কেউ আছেন কিনা বলা কঠিন। ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কন্যা শর্মিষ্ঠা মুখার্জির সাথে খুব ছোটবেলা থেকেই শেখ হাসিনার ঘনিষ্ঠতা রয়েছে। আর তাই এমন সময়েও শেখ হাসিনাকে মনোবল শক্ত রাখার ব্যাপারে বলতে একটুও ভাবেননি তিনি। ভারতে শেখ হাসিনা যেহেতু বন্দী নন, তাই তার সেখানে বসে রাজনৈতিক কথা বলা বা নেতাকর্মীদের সাথে যোগাযোগ করায় নিষেধাজ্ঞা নেই। তিনি চাইলে ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সাথে এবং দেশে থাকা নেতাকর্মীদের সাথে কথা বলতে পারেন। ইতোমধ্যে সেটি দেখাও গেছে। সম্প্রতি ফাঁস হওয়া বেশ কিছু কল রেকর্ডে শেখ হাসিনার নানান দিক নির্দেশনা অনুযায়ী দেশজুড়ে চাঙ্গা হওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। রকম হামলা করে, ওই ট্রাম্পের ছবির উপরে তো হামলা আসবে, ওই ছবি আবার খুলে রাখবা, তখন আমি ট্রাম্পের কাছে পাঠাই দেবো। দেশে শেখ হাসিনার রাজনৈতিক পুনর্বাসন কি আদৌ সম্ভব? ভারত এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কিছুই বলছে না। তবে ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী বলছেন, এই কাজটা শুধু কঠিনই নয়, খুবই কঠিন। আর শেখ হাসিনার এমন বয়সও নেই যে তিনি আবার দেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরবেন। এদিকে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করছেন শেখ হাসিনার পুনর্বাসন এখন সময়ের ব্যাপার মাত্র। কিন্তু যে দেশে এখন শেখ হাসিনা আশ্রয়ে আছেন, সেই ভারত সরকার আগ বাড়িয়ে এটি নিয়ে ভাবতে নারাজ। আর তাই শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারত মোটেই ঝুঁকি নিতে রাজি নয়। ডেস্ক রিপোর্ট, নিউজ আই।